জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বেশিরভাগ রাজনৈতিক দলই স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দ্রুত দাবি করেছেন। দর্শক, এ বিষয়ে শুনব সাধারণ মানুষের মতামত। আপনাদের সঙ্গে আছি আমি স্বপন আহমেদ। মতামত জানার আগে এ বিষয়ে একটি প্রতিবেদন আমরা দেখতে চাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে যোগ দিতে শনিবার দুপুর ২টা থেকেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আসতে থাকেন ২৬টি দল ও সংগঠনের শতাধিক প্রতিনিধি। বৈঠকে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনা শেষে তিনি জানান, ন্যূনতম সংস্কার ও দ্রুত জাতীয় নির্বাচনের আশা করছে বিএনপি। খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। দ্রুত নির্বাচনের দাবিতে একমত হয় জামায়াতে ইসলামীও, তবে তারা সংস্কারও চান। এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও ওঠে। আগামী নির্বাচনের এই প্রস্তুতি পর্বে বা কোনো অজুহাতে সেই পতিত সরকার বা তারা সেই ফ্যাসিবাদী শক্তি তারা যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়। এই আওয়ামী লীগ এখন অপ্রয়োজনীয়, তারা পরাজিত, তারা পলাতক, তাদের ফিরে আসার খুব সুযোগ নেই, রাজনীতির কোনো নতুন বয়ান নেই। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত। তো আমাদের যদি আওয়ামী লীগ নিষিদ্ধে ঐক্যমত থাকে, আমরা চেয়েছিলাম যে আজকের এই মিটিং থেকেই আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক। জাতীয় নির্বাচন নিয়ে ভিন্ন অবস্থানে জানান দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা। তারা নতুন সংবিধান প্রণয়ন ও গণপরিষদ নির্বাচনের দাবি জানান। সরকার সংস্কারের আনুষ্ঠানিক লড়াই শুরু করেছে, আমরা নতুন সংবিধানের লড়াই শুরু করেছি। আমরা জুলাই চার্টার এবং জুলাই প্রক্লেমেশন সেটি আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা দৃশ্যমান দেখতে চাই। এবং সর্বশেষে আমরা এই বিষয়টি সেখানে আমরা একমতে পৌঁছেছি যে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ অপ্রাসঙ্গিক। আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা দোষী, যারা খুনি, যারা খুনিদের দোষর, তারা যেই দলের যেই মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে এবং এই বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের আমরা হস্তক্ষেপ প্রত্যাশা করি না। কেউ সমঝোতা করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আবারও লড়াইয়ে নামার হুঁশিয়ারি দেন ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠনের নেতারা। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবারে চলুন এ বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা আমরা জেনে নেই। বর্তমান যে পরিস্থিতি, সেই ক্ষেত্রে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার মতো পরিবেশ নাই, আর স্থানীয় নির্বাচন দেওয়ার মতো পরিবেশ আছে। স্থানীয় নির্বাচন দিলে অন্তত এলাকার পরিস্থিতি পরিবেশগুলো গুছায় তারা রাখতে পারে, পরবর্তীতে জাতীয় নির্বাচন দিলে সুবিধা হবে। সংসদ নির্বাচনের আগে যদি আপনার ওই স্থানীয় নির্বাচনটা হয়, সরকাররা আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার মনে হয় ট্যাকল দিতে পারবে না, যেহেতু পুলিশের একটু আপনার এখানে নীরবতা আছে বা অন্য যে প্রশাসন আছে ঠিক সঠিকভাবে কাজ করতে পারবো না। এই জন্য সংসদ নির্বাচনের পরে যদি রাজনৈতিক সরকার আসে তাহলে ওইটা মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ওরা নিয়ন্ত্রণে রাখতে পারবে। এই জন্য আমি বলি যে আগে সংসদ নির্বাচন, তারপরে স্থানীয় নির্বাচন হওয়া উচিত। আমার মনে হয় জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত, তারপরে স্থানীয় নির্বাচন। তাহলে ওই জাতীয় নির্বাচনের আওতায় যখন সংসদ সদস্য নির্বাচন হয়ে যাবে, তারপরে ওনারাই সুষ্ঠুভাবে স্থানীয় নির্বাচনগুলো পরিচালনা করবে। জাতীয় নির্বাচন হলে আর কি দেশের একটা একটা পরিস্থিতিতে একটা পর্যায়ে আসবে আর কি, সব কিছু একটু আর কি এভাবে আছে। যদি জাতীয় নির্বাচন হয় তাহলে গণতন্ত্র ফিরে আসবে, সরকার একটা পদ্ধতিতে আসবে, সবকিছু একটা নিয়মের ভিতরে আসবে। এর জন্য আর কি জাতীয় নির্বাচন হওয়া আর কি ভালো আমার মতে। আগে এই নির্বাচনটা দেওয়া উচিত, এরপর হলো এই নির্বাচনটা হলো পরে। আর এখন যদি মনে বোঝেন আবার এই নির্বাচনটা দেলা, ইউনিয়ন পর্যায়ে নির্বাচনটা দেলা, তাহলে দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে, যে জিনিসগুলো শেষ নাই। সবারই ভিন্ন ভিন্ন মতামত থাকে, কিন্তু আমি মনে করি যে আগে সাধারণ জনগণ, বাকি যারা নিজস্ব দল করে, ওইভাবে যদি সব কিছু মেনটেন করা হয়, ফলো করা হয়, তাহলে দেশের জন্য সব কিছুই একদম সঠিকভাবে সব পথে সব কিছু চলতে থাকবে। আমি আনোয়ার স্বপন, লালমনিরহাট থেকে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিষয় জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে দ্রুত নির্বাচন চায় বেশিরভাগ দল, আর এদিকে নতুন সংবিধান চাচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
আমরা নির্বাচনটা একটু দেরি করে যাচ্ছি, যে সংবিধানটা আরও সংস্কার হোক, সংস্কার হয়ে দেশের উন্নয়নমূলক কাজগুলো হাতে নেক, তারপরে আর কি নির্বাচনটা হলে আমার মনে হয় ভালো হবে। নির্বাচন দ্রুত দিয়ে সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়া দরকার। নতুন রাজনৈতিক দল আসলে অনেক উন্নতি হবে, রাজনৈতিক শিক্ষা ব্যবস্থা সব ক্ষেত্রেই উন্নতি হবে। সংবিধান সেটা নতুন নির্বাচিত সরকার, বিরোধী দল, সকল রাজনৈতিক দল মিলেই একটা সিদ্ধান্ত তারা নেবে অবশ্যই। দ্রুত ইলেকশন করে একটা নির্বাচিত সরকার হলে দেশের স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা অনেকটা উন্নতি ঘটবে। আমাদের কথা নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি, ফজল ইসলাম জাহান। দ্রুত নির্বাচন চায় বেশিরভাগ রাজনৈতিক দল, আর নতুন সংবিধান চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এমনটি দাবি তাদের। এই বিষয়ে নোয়াখালীর নাগরিক মতামত কি জেনে আসি। বেশিরভাগ মানুষ চায় যে এখন বর্তমান একটা নির্বাচন, জাতীয় নির্বাচন। আর আমরা লক্ষ্য করে দেখছি যে বৈষম্য আন্দোলনকারী শিক্ষার্থীরা চাচ্ছে যে একটা সংবিধান পরিবর্তন করে নির্বাচন। আর ওই যদি সংবিধান পরিবর্তন করে নির্বাচন করতে হয় তাহলে দীর্ঘ সময় লেগে যাবে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। আমি মনে করি যে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার যখন দ্রুত নির্বাচন, জাতীয় সরকারের অধীনে নির্বাচন হয়ে একটা দেশের সরকার গঠিত হোক এবং দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। দেশের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য একমাত্র নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার ছাড়া আসলে সম্ভব না। সুতরাং আমরা আগে নির্বাচনটাই আমার গুরুত্বপূর্ণ, নির্বাচনের মধ্য দিয়ে দাবি দাওয়া যে কোনো সংস্কার আমরা সেটা পূরণ করতে পারবো, সেই জন্য আগে নির্বাচনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সবাই ঐক্যমত্য হয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দাবি করছি, এবং সুষ্ঠু নির্বাচন হলে এবং সেখানে কোনো পক্ষপাতিত্ব হবে না। যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে মানুষের যে সমস্ত জিনিসপত্রের যে উদ্যোগতি সেটা অন্তত নিয়ন্ত্রণে আসবে, আমরা সেটাই মনে করি। জাতি গঠন করার জন্য যা যা কিছু করার দরকার সংসদে জাতি গঠন হবে, এখানে কারো একক মতে এটা হবে না। জাতীয় সরকার গঠন করতে হলে সংসদে করতে হবে, তাহলে আমাদের নির্বাচনের যত দ্রুত হয় ততই আমাদের জন্য মঙ্গল, জাতির জন্য মঙ্গল। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের বিষয়। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি স্বপন আহমেদ। এটিএন নিউজের নিয়মিত এই আয়োজনে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ।